স্ত্রীকে বলবি নোনার শুকনো লঙ্কা পরিয়ে পা থেকে মাথা অব্দি ঘুরিয়ে যেন দেয়, কারণ প্রোটেকশন না নিয়ে তুফানের সামনে পড়লে উড়ে গিয়ে কোন ভাগারে পড়বি শকুনেও টের পাবে না। সারা একদম 2 নম্বরই মাল, মারবো এখানে আর লাশ পড়বে শ্মশানে। হায় 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 হায়, এই লোকের এখানে মিঠন দা কোত্থেকে আসলো বুঝলাম না ভাই। আপনি তো দেখতাম যে আগে সবসময় জুনিয়র মিশা সাইজা মিশা সদাগরের নকল করতেন, এখন দিয়ে আপনি যে মিঠনের শব্দ শুরু করে দিলেন বুঝলাম না। কলকাতা চলে আইছে বাংলাদেশে। এই রক্ত দেখার অভ্যেস শুধু তোদের নেই, আমারও আছে। তোরা যদি সারা মাস্তান হস, আমি হলাম মাস্তানেরও বাপ। তোরা যদি সারা 2 নম্বরই হস, আমি 2 নম্বরও বাপ। সারা মারবো এখানে আর লাশ পড়বে শ্মশানে। হায় হায় ভাই, মাইরালছেন আপনি ভাই, বুঝলাম না। চেহারা মিশা সদাগর করতেছেন ভাই? হ্যাঁ ভাই, আপনাদের দেখা ভিডিওটা না করে আর পারলাম না, কিন্তু বিষয় হলো ভাই আপনার চেহারা মিশা সদাগরের মতো ডায়লগ মারতেছেন মিঠনের মতো, জিনিসটা কেমন হয়ে গেল না ভাই? নার্সারিতে শুরু, হাফ প্যানেতে গুরু আর ফুল প্যানেতে মহাগুরু, পাবলিকের মার কেওড়া তলা পার। আসলে বিষয় হচ্ছে কি, আপনি কি বললেন? আপনি জুনিয়র মিশা? জুনিয়র মিশা, আপনি তো জুনিয়র মিশা, আমি যদি ভুল না করে থাকি। ও হ্যাঁ, জুনিয়র মিশা ছিল আগে, সে তো ঘুরে আসতেছে, ফিরে আসছে এখন। নাম আমার চাচা, আমি মার্বেল দেয়া করি মাইশার চান্দি ফুটা। জয় কালের ক্ষয় নাই, মরণ কালের ঔষধ নাই। বন্যেরা বনে থাকে শিশু মায়ের কোলে, আমার মনে কষ্ট দিলে তাকে থাকতে হয় 3.5 হাত মাটির তলে। হায় হায় ভাই, আপনি এই ডায়লগ করে কি রাস্তার মধ্যে মলম বিক্রি করেন নাকি ভাই? এটা হচ্ছে ভাই, শিক্ষার কোনো শেষ নেই, মার খাবার কোনো বয়স নেই। আপনি যে কথাটা কইছেন আমি কিন্তু সেইটা যাবো। সুপ্রিয় দর্শক, এই যে দেখেন জুনিয়র মিশা, সে বহু কণ্ঠে কথা বলতে পারে। কিছুক্ষণ আগে আপনারা যে মিঠনের কণ্ঠ শুনলেন, সে কলকাতার সুপারস্টার হিরো মিঠন চক্রবর্তী, আর এখন সে দিল মিশা সদাগরের ডায়লগ। আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। আসলে আপনি মূলত কি ভাই, একটু খুলে বলেন দর্শকদের। আসলে বিষয় হচ্ছে, আমি কিছুক্ষণ আগে একটা ডায়লগ দিয়েছিলাম, সেটা একটু পাল্টে গেছিল শুধু আপনার ভয়েসে, সেই ডায়লগটা আবার দিচ্ছি। এই রক্ত দেখার অভ্যেস শুধু তোদের নেই, আমারও আছে। তোরা যদি সালা মাস্তান হস, আমি হলাম মাস্তানেরও বাপ। তোরা যদি সালা হারামি হস, আমি হলাম ডাবল হারামি। পুলিশের মার 3rd ডিগ্রি, পাবলিকের মার কেওড়া তলা পার। মিঠন দা কিন্তু আমাদের বাংলাদেশেরই ছেলে, আমাদের বরিশাল জেলা, বাংলাদেশের বরিশাল জেলারই কিন্তু সে ছেলে। এখন ওপার বাংলায় সুপার টুপার, এপার বাংলায় মিলে মিঠন দা কিন্তু আমাদেরই বাংলাদেশেরই সন্তান। তো ভালো লাগে, ওনার অভিনয়গুলো ভালো লাগে, ডায়লগগুলো ভালো লাগে। আর আমি কিন্তু বরাবর জুনিয়র মিশা সেটাই আছি, মাঝে মাঝে একটু বিনোদনের জন্য একটু চেঞ্জ করি ভাই। এই যে এইগুলো যে নকল করেন, এই নকল করে আপনাদের কত সময় লাগে একটা কণ্ঠ গলায় তুলতে ভাই, বলেন তো একটু দর্শকের উদ্দেশ্যে। অনেক 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 কষ্ট করতে হয়, অনেক কষ্ট করে করে কিন্তু ডায়লগ শিখতে হয়। হ্যাঁ, আজকে যে ডায়লগটা দিচ্ছি আমরা, সেটা কিন্তু একদিনে হয় নাই। মাথায় পরিকল্পনা করতে হবে কিভাবে দিব, নিজে নিজে অনেকবার ক্যামেরার সামনে করতে হয়েছে, অনেকবার নিজে নিজে করতে হয়েছে, ভুল হয়েছে, তারপরে কিন্তু ঠিক হয়েছে। আপনাকে তো বহু সময় বহু জায়গায় এই যে মিশা সদাগরের কণ্ঠ নকল করে আপনি জুনিয়র মিশা হয়েছেন। এখন আপনি মোটামুটি বাংলাদেশের অনেক ভালো ভালো কাজগুলো করতেছেন। তা আপনার কাছে কেমন লাগতেছে মিশা সদাগর হয়ে? শিক্ষার কোনো শেষ নেই, মার খাবার কোনো বয়স নেই। ভালো হলেই গালি, না ভালো হলেই তালি, মন্দ হলেই গালি, এটা শুনতেই হয়। যখন ভালো কাজ করি তালি পাই, আর মন্দ কাজ করলেই গালি। ভাই আপনার মুখ থেকে একটা জিনিস শুনতেছি, আপনি তো অনেকের ভয়েস নকল করেন, হিরো আলমের ভয়েস একটু নকল করে শোনান। আচ্ছা, অবশ্যই হিরো আলম তো আমাদের ফ্রেন্ড সার্কেল। হিরো আলমের সিনেমা করেছিলেন সাহসী হিরো আলম, সেখানে একটা ডায়লগ ছিল, আমি নাচতে পারি, নাচাতেও পারি, ফাটাতে পারি ডাব্বা, এখন এই মুহূর্তে টের পাবি আমি তোদের আব্বা। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর প্রতিভা। আপনার জন্য শুভকামনা রইল প্রিয় দর্শক, ওর জন্য দোয়া করবেন সবাই, ওর জন্য বাংলাদেশের ভালো একজন অভিনেতা হতে পারে।